আজকের এই দ্রুতগতির শহরে, যেখানে চারিদিকে কেবল কংক্রিটের জঙ্গল আর প্রযুক্তির হাতছানি, সেখানেও কিন্তু কিছু অলৌকিক গল্প লুকিয়ে থাকে। আজকের গল্পটি এমনই এক শহরের একদম নতুন মেট্রো স্টেশনকে ঘিরে, যা সম্প্রতি জনসাধারণের জন্য খোলা হয়েছে। মেট্রো স্টেশনটি জনসাধারণের জন্য খোলার পর থেকেই প্রায় প্রতি রাতেই মেট্রো স্টেশনের আশেপাশে রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু কাউকে ধরতে পারে না। এইভাবে একের পর এক মৃতদেহ পাওয়া যেতে থাকে প্রায় প্রতি রাতেই। এই অদ্ভুত ঘটনা দেখে ভূতের গুজব ছড়িয়ে পড়ে। কেউ বলে, মেট্রোতে আত্মহত্যা করা অতৃপ্ত আত্মারা রোজ রাতে ওখানে আসে, আর যাকে সামনে পায় তাকে মেরে তার আত্মাকে নিজের সাথে নিয়ে যায়। আবার কেউ বলে, নিশ্চয়ই ভূত প্রেতের গোপন দৃষ্টি করেছে মেট্রো স্টেশনের ওপর, তাই যেই রাতে একা ওখান দিয়ে যায় তারই ঘাড় মটকে দেয়। বাকি গল্প শুরু করার আগে একটি অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। অনেক পরিশ্রম করে ভিডিও বানিয়েছি, তাই একটি লাইক করে দিও। তো এবার শুরু করা যাক গল্পের বাকি অংশ। রোহিত হলো এই গল্পের নায়ক। সে এই শহরেরই একজন অটো চালক। আধুনিক জীবনের এইসব ভূত প্রেতের গল্প সে মোটেও বিশ্বাস করত না। তার কাছে এই সবই কুসংস্কার মনে হতো। রোজ রাতে মৃতদেহ পাওয়ার ঘটনা শুনে তার অটো চালক বন্ধুরা তাকে বলল, রোহিত, শুনেছিস ওই নতুন মেট্রো স্টেশনের আশেপাশে রোজ রাতে খুন হচ্ছে? আর তুই তো ওই মেট্রো স্টেশনের পাশ দিয়েই বাড়ি ফিরিস, তোর ভয় লাগে না? আরে ওসব খুন না রে, ভূতের কাজ। শুনিসনি লোকেরা কি সব বলছে? তবে যাই হোক, রাতে ওই দিকে না যাওয়াই ভালো। তোরা ভয় পাস না তো, ওইসব ভূত টুত কিছু নেই। আর আমি তো বেশি রাতে ফিরি না, তাড়াতাড়ি বাড়ি চলে যাই। রোহিতের মা এইসব ঘটনা শুনে খুব ভয় পান। তার ছেলের জন্য ভীষণ চিন্তা হয়। রোহিতের মা ছিলেন ভীষণ ধার্মিক। তিনি প্রতিদিন ভগবান শিবের পূজা করতেন আর বিশ্বাস করতেন শিব ঠাকুর সব বিপদ থেকে তার ভক্তদের রক্ষা করেন। তাই তিনি একটি শিব ঠাকুরের লকেট দেয়া রুদ্রাক্ষের মালা রোহিতের গলায় পরিয়ে দিয়ে বলেন, বাবা মহাদেব তোকে সব বিপদ থেকে রক্ষা করবেন। বিপদে পড়লে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে বাবাকে ডাকিস। তিনি ঠিক ভক্তের ডাকে সাড়া দেবেন আর তোকে সব বিপদ থেকে রক্ষা করবেন। রোহিত অবশ্য এইসব শুনলেও খুব একটা পাত্তা দিত না। কিন্তু রাতে মেট্রো স্টেশন সংলগ্ন ফ্লাইওভারের নিচ দিয়ে যখন সে যাত্রী নিয়ে গাড়ি চালাতো, তখন কেমন যেন একটা চাপা ভয় আর ভেতরে কাজ করত। মনে হতো কেউ বা কারা যেন জ্বলন্ত চোখে তাকে লক্ষ্য রাখছে। এরপর এক রাতে একটি ভাড়া থাকায় সেদিন রোহিতের ফিরতে অনেক রাত হয়ে যায়। যখন সে একা অটো নিয়ে মেট্রো স্টেশনের ফ্লাইওভারের নিচ দিয়ে ফিরছে, তখন ঘড়ির কাঁটা রাত 2টো পার করেছে। রাস্তায় কোনো গাড়ি নেই, স্ট্রিট লাইটগুলো একভাবে জ্বলছে। চারিদিকে গভীর নিস্তব্ধতা, কেবল তার গাড়ির ইঞ্জিনের মৃদু শব্দ। হঠাৎ তার মনে হলো কারা যেন অটোর পিছনে দৌড়ে আসছে। তার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে লুকিং গ্লাসে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। রাস্তা শুনশান, ফাঁকা। মেট্রো স্টেশনও তখন জনশূন্য। শেষ মেট্রো চলে গেছে অনেক আগেই। হঠাৎ তার গাড়ির হেডলাইটের আলোয় এক বিকট কঙ্কালসার মূর্তি ভেসে উঠল। তার চোখগুলো যেন গভীর গহরের মতো অন্ধকার। তার মুখের চোয়াল থেকে এক বিভৎস শব্দ বের হচ্ছিল। রোহিত চমকে উঠে অটোর ব্রেক চেপে থামালো। ভূতটা তার দিকে এক পা করে এগিয়ে আসছিল। তার নড়াচড়ার সঙ্গে হাড়ের ঘষা লাগার খসখস শব্দ শোনা যাচ্ছিল। আমার শান্তির ঘুম কেন ভাঙিয়েছিস? বল, আমার শান্তির ঘুম কেন ভাঙিয়েছিস? রোহিত ভয়ে জমে গেল। সে তাড়াতাড়ি করে অটো ঘুরিয়ে আবার পেছনের দিকে যেতে থাকলো। হঠাৎ দেখলো একদল ভূত তার দিকে এগিয়ে আসছে। ভয়ানক দেখতে সবাই, তাদের চোখ জল করছে। তারা দ্রুত তার দিকে এগিয়ে আসতে থাকে।
রোহিত অটো ফেলে আবার সামনের দিকে দৌড়াতে থাকে। পিছন থেকে অদ্ভুত কণ্ঠের আওয়াজ শোনা যায়। আমরা মাটির নিচে কবরে বেশ শান্তিতে ঘুমাচ্ছিলাম, কেন আমাদের ঘুম ভাঙালি? মেট্রোর আওয়াজে আমাদের ঘুম আসে না, কেন আমাদের শান্তিতে ঘুমাতে দিস না? তোরা আমাদের শান্তি নষ্ট করেছিস, তাই তোদের শান্তিতে থাকতে দেবো না, সবাইকে শেষ করে দেব। রোহিত দেখলো ভূতগুলো তার দিকে এগিয়ে আসছে। তাদের লম্বা হাড়ের হাতগুলো যেন তাকে টেনে নিতে চাইছে। রোহিত সামনের দিকে দৌড়াতে থাকলো। সামনে কঙ্কাল ভূতটি কর্কশ কণ্ঠে গর্জে উঠল। রোহিত ভয়ে রাস্তায় পড়ে গেল। আর তখনই তার গলার রুদ্রাক্ষের মালার শিব ঠাকুরের লকেটটি বেরিয়ে পড়ল। ঠিক তখনই তার মায়ের বলা কথাগুলি মনে পড়ে গেল। বিপদে পড়লে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে বাবাকে ডাকিস। তিনি ঠিক ভক্তের ডাকে সাড়া দেবেন আর তোকে সব বিপদ থেকে রক্ষা করবেন। সে দ্রুত ভগবান শিব ঠাকুরের লকেটটি শক্ত করে ধরল। ভূতটা রোহিতের দিকে ঝাঁপিয়ে পড়ল। রোহিত প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার শক্তি ছিল না। সে অনুভব করলো তার শ্বাস বন্ধ হয়ে আসছে। সে চোখ বন্ধ করে বাবা মহাদেবের নাম জপতে লাগলো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বাবা রক্ষা করো, রক্ষা করো বাবা, এই বিপদ থেকে আমাকে বাঁচাও, রক্ষা করো বাবা। রোহিতের সেই আকুল প্রার্থনা মহাদেবের কানে পৌঁছালো। ঠিক তখনই এক তীব্র কম্পন শুরু হলো। এক উজ্জ্বল রক্তিম আভা নির্গত হতে থাকলো, যা স্টেশন চত্বরকে আলোকিত করে তুলল। সেই আলোর ঝলকানিতে কঙ্কাল ভূতের অলৌকিক শক্তি যেন নিস্তেজ হয়ে যেতে লাগলো। আলোক রশ্মির মধ্যে প্রকট হলেন ভগবান শিব। তার মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ত্রিশূল এবং ডমরু। তার কপালে ত্রিনয়ন থেকে নির্গত হচ্ছিল দিব্য জ্যোতি, যা সেই অশুভ শক্তিকে মুহূর্তের মধ্যে ম্লান করে দিল। শিবের রুদ্র রূপ দেখে কঙ্কাল ভূতটি ভয়ে কাঁপতে লাগলো। তার বিকট কঙ্কালসার শরীর কুঁকড়ে গেল, আর তার মুখ থেকে এক যন্ত্রণার আর্তনাদ বের হলো। শিব ঠাকুর তার ত্রিশূল উত্তোলন করে বললেন, থাম অপবিত্র আত্মারা, তোদের এই ক্রোধ তোদের মুক্তির পথে বাধা। এই নির্দোষ ভক্তকে তোরা কেন কষ্ট দিচ্ছিস? তোদের কবরের ওপর দিয়ে ও মেট্রো স্টেশন পড়েছে নাকি? মহাদেবের তেজ দেখে সবাই দূরে সরে যায়। কঙ্কাল ভূতটি ভয়ে কুঁকড়ে যায়। সে রোহিতকে ছেড়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। হে মহাদেব, আমাকে ক্ষমা করুন, আমি মুক্তি চাই, এই কষ্টের জীবন থেকে মুক্তি দিন। হ্যাঁ, আমাদেরও মুক্তি দিন, মুক্তি দিন, মুক্তি দিন, আমাদেরও মুক্তি দিন, মুক্তি দিন, আমাদেরও মুক্তি দিন। শিব ঠাকুর তার ত্রিশূল দিয়ে ভূতগুলোকে স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে ভূতগুলির বিকট রূপ মিলিয়ে গেল, আর তার জায়গায় এক শান্ত, প্রায় অদৃশ্য সত্তা দেখা দিল। শিব ঠাকুর বললেন, তোদের কষ্ট আমি জানি, কিন্তু আর নয়। আজ থেকে তোরা মুক্ত। শান্তি ফিরে আসুক তোদের আত্মায়। শিব ঠাকুরের কৃপায় ভূতগুলো মুক্তি পেল আর ধীরে ধীরে মিলিয়ে গেল শূন্যে। মেট্রো স্টেশন আবার শান্ত হয়ে উঠল। রোহিত হাঁপ ছেড়ে বাঁচল, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে মাথা নিচু করে প্রণাম জানালো ভগবান শিব ঠাকুরকে। শিব ঠাকুরের মূর্তি মিলিয়ে যেতে থাকলো তীব্র আলোর মধ্যে। এখন রোহিত শুধু আর একজন অটো চালক নয়, সে বাবা মহাদেবের পরম ভক্ত। সে বুঝতে পারলো আধুনিক যুগেও মহাদেবের কৃপা তার ভক্তদের রক্ষা করে। মেট্রো স্টেশনের সেই ভূতের গুজব কেটে গেল, কারণ সবাই রোহিতের মুখে শুনল বাবা মহাদেব স্বয়ং সেই স্থানকে পবিত্র করেছেন। জয় বাবা ভোলানাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়। ওম নমঃ শিবায়।